মাত্র একজন শাসকের দূরদর্শী সিদ্ধান্ত আর দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থানের কারণে মাত্র ২২ বছরে পাল্টে যায় পুরো একটি জাতির ভাগ্য। আজকের যে আলো ঝলমলে আধুনিক মালয়েশিয়া দেখতে পাই আমরা, তার যাত্রা শুরু হয়েছিল মাত্র ৪৩ বছর আগে। ১৯৮১ সালের আগে হয়তো কেউ কল্পনাও করেনি এই মালয়েশিয়ার, তবে একজন হয়তো করেছিলেন বলেই এমন একটি উন্নত রাষ্ট্রের জন্ম হয়েছে। বলছিলাম ৯২ বছর বয়সী জীবন্ত কিংবদন্তি সাবেক মালয়েশিয়ান প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদের কথা। শিল্পোন্নত দেশ হিসেবে মালয়েশিয়ার আবির্ভাব ঘটে ৮০ দশকেই। মাহাথির যেদিন মালয়েশিয়ার চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, সেদিন দেশটি ছিল বিশ্বের অন্যতম দারিদ্র রাষ্ট্র। তখন দেশটির মাথাপিছু আয় ছিল $১৩০, জনসংখ্যার ৩৫% দারিদ্র সীমার নিচে বাস করত। মুদ্রাস্ফীতির হার ছিল ২৫%, শিক্ষিতের হার ছিল ২০%, জনসংখ্যার ৩৩% ছিল শহরবাসী ও শিল্প নির্ভর। অন্যদিকে মাহাথির যেদিন ক্ষমতা ছাড়েন, সেদিন দেশটির মাথাপিছু আয় ছিল $৩,৩৩০, শিক্ষিতের হার ৯৯%, পুরুষদের কর আয়ু ৭১ বছর এবং নারীদের ৭৬ বছর। দুর্নীতির আঁতুড়ঘর রাষ্ট্রকে পরিণত করেন স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত একটি দেশ হিসেবে। ১৯৮১ সালের ১৬ জুলাই ৫৫ বছর বয়সে ডক্টর মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার চতুর্থ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং একটানা ২২ বছর ক্ষমতায় থাকার পর ৭৭ বছর বয়সে ২০০৩ সালের ৩১ অক্টোবর মাসে স্বেচ্ছায় ক্ষমতা ও রাজনীতি থেকে বিদায় নিয়ে দেশটির ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করে যান। তার বলা একটি ঐতিহাসিক কথা ছিল, আমাকে ১০ জন যুবক দাও, আমি মালয়ীদের সাথে নিয়ে বিশ্ব জয় করে ফেলব। তিনি মালয়ীদের নিয়ে ঠিকই বিশ্ব জয় করেছেন। মাহাথির মোহাম্মদের গল্পের শুরুটা কিন্তু অন্য ৮-১০টা দুনিয়া পাল্টানো গল্পের মতোই সাদামাটা। আলো ঝলমলে যে আধুনিক মালয়েশিয়া আমাদের চোখ ধাঁধিয়ে দিচ্ছে, সেই চোখ ধাঁধানো কি আগে থেকেই ছিল? ইতিহাস বলছে ভিন্ন কথা। এই মালয়েশিয়া আসলে রূপকথার সফল বাস্তবায়নের প্রতিচ্ছবি। একসময় মালয়েশিয়া ছিল দারিদ্র্যপীড়িত একটি অগোছালো রাষ্ট্র। শুধু কি দরিদ্রতার পাশাপাশি আর পশ্চাৎমুখীদের কারণে অর্থনীতির ভঙ্গুর দশা কাটানোর কোনো উপায় বলতে গেলে ছিল না। এরপর পাল্টানোর গল্প কিন্তু একদিনের নয়। মূলত মাহাথির মোহাম্মদের হাত ধরেই দারিদ্র্যপীড়িত মালয়েশিয়া পৌঁছে যায় স্বপ্নিল সাফল্যের বিশ্বে। স্বাধীনতার সময় যে মালয়েশিয়ার যে অধিকাংশ জনসমষ্টি ছিল বেকার অথবা অর্থবেকার, মাত্র ২ দশকে নিজের দেশের বেকারত্ব ঘুচিয়ে সেই মালয়েশিয়ায় কর্মরত রয়েছেন বিদেশের লাখ লাখ কর্মী। স্বাধীনতার সময় এমনকি পরবর্তী সময়েও যে মালয়েশিয়া প্রকম্পিত হয়েছে নিম্ন স্তরের সাম্প্রদায়িক দাঙ্গায়, সেই মালয়েশিয়া আজ রূপান্তরিত হয়েছে একটি সুস্থ, নিরাপদ, উদার, কল্যাণমুখী জনপদে। এই মানুষটি শুধু তার দরিদ্র মালয়েশিয়াকে বিশ্বের ১৪তম শক্তিশালী অর্থনৈতিক শক্তিতে পরিণত করেননি, তৃতীয় বিশ্বের মানুষকে আশার আলো দেখিয়ে আত্মনির্ভরশীল জাতীয় চেতনায় উজ্জীবিত করেছেন। আধুনিক মালয়েশিয়ার রূপকার হিসেবে দক্ষিণ এশিয়ার অনুকরণীয় রাজনৈতিক নেতায় পরিণত হয়েছেন মাহাথির বিন মোহাম্মদ।